যতীনদা, আপনি তো আলিপুরের পথঘাটগুলো চেনেন, আমরাও চিনি, কিন্তু কারোরই নখ দর্পণে নেই। আপনি একটু বুঝিয়ে দিন না। শুধু পথঘাট নয়, আমাদের পরিকল্পনাটাও ভালো করে বুঝে নিতে হবে। এদিকে এসো, ভালো করে দেখে নাও। সকলে বুঝলে? দেখি অনন্ত, বিড়ে এনেছি। ভারতবর্ষে অপদার্থ সন্তান শামসুল আলমকে শেষ করার দায়িত্ব আমি তোমায় দিলাম, বীরেন দত্তগুপ্ত। তারিখ 24, আমরা সকলে থাকবো তোমার সহযোগীর ভূমিকায়। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্কুলে কি ঘটেছে? সুভাষ কেন স্কুলে যায়নি, কিছু বলেছে আপনাকে? যা বলেছে তা খুবই দুশ্চিন্তার প্রভা। দুশ্চিন্তা? কেন, কি হয়েছে? বলুন আমাকে, কি হয়েছে? সুভাষ ধর্মের প্রকৃত সত্য খুঁজে চলেছে। ও জানতে চায় ধর্ম কি। সুভাষ হঠাৎ ধর্মের সত্য জানার জন্য ব্যাকুল হয়ে উঠল কেন? সে বিষয়ে কিছু বলেনি প্রভা, তবে যেটুকু বলল তাতে এ বিষয়ে দুজন সাধুকে জিজ্ঞাসা করেছে। একজন কিছুটা উত্তর দিতে পারলেও সম্পূর্ণভাবে বলতে পারেনি, আর আরেকজনকে সুভাষের প্রকৃত সাধু বলে মনে হয়নি। সাধু? হ্যাঁ, সুভাষ নিজের মুখে স্বীকার করেছে ওর মনটা বড়ই অস্থির হয়ে রয়েছে ধর্মের প্রকৃত সত্য জানার জন্য। আজ সেই কারণে সুভাষ পড়াশোনায় মন বসাতে পারছে না। কেন যে সুভাষ এরকম করছে কিছুই বুঝে উঠতে পারছি না। কখনো দেশ দেশ করে ছুটে বেড়াচ্ছে, কখনো সাধুদের কাছে যাচ্ছে। এই সংসার, লেখাপড়া, কোনো কিছুই তার ভালো লাগছে না। কেন এমন হচ্ছে বলতে পারেন? প্রমীলাকে ঘিরে বাড়িতে অনেক কথাই হয়েছে প্রভা, ধর্ম নিয়ে। আমার মনে হয় সুভাষের মনে এই বিষয়টা প্রভাব ফেলেছে। প্রমীলার গয়না দিয়ে দেওয়া, বৈধব্যের পোশাক, নিরামিষ খাওয়া দাওয়া, বারে বারে প্রশ্ন করেছে সুভাষ আমাদের, কিন্তু আমরা কোনো সদুত্তর দিতে পারিনি যে কোন ধর্মের ভিত্তিতে ওর বড়দিদিকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সেই কারণেই হয়তো কি সর্বনাশ হলো বলুন দেখি। ছেলেটাকে বোধহয় আর নিজের কাছে ধরেই রাখতে পারবো না। কোনোদিন হয়তো দেখব ঘুমের মধ্যে আমাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে।
সুভাষ, কি হয়েছে তোমার? মঙ্গল, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? ভালো বললেই হলো। দেখো না মঙ্গল, সুভাষ খুব অন্য মানুষ করে থাকে, আমাদের সঙ্গে কথাও বলে না। কি যে ভাবে কে জানে। আমরা গোপালের মতো পড়াও পারেনি ক্লাস। সুভাষ পড়া না পারলে আমাদের ভালো লাগে বুঝি? মন খারাপ হয় না আমাদের? সুভাষ কি আমাদের মতন নাকি যে পড়া পারবে না? তাহলে বলো সুভাষ, কি হয়েছে তোমার? বলছি তো কিছু হয়নি। আচ্ছা সবাই মঙ্গল, তোমার ক্লাস তো ওদিকে, তুমি ওদিক থেকে এলে কেন? আমি আজকেই তো বাড়ি থেকে এসেছি। আজ থেকে আমি আবার হস্টেলেই থাকবো, তাই মাস্টার মশাইকে একখানা কাগজ জমা দিতে গেছিলাম। তোমরা জানো আজকে আমি আসার পথে কি দেখলাম? বাড়ি থেকে জঙ্গলের পথ ধরে যখন আসছিলাম তখন এক সাধু বাবাকে দেখলাম গভীর জঙ্গলে ঢুকতে। ওই জঙ্গলে কেউ যায় না। ওই সাধু বাবা একটুও ভয় না পেয়ে চলে গেলেন জানো? সাধু বাবা কোন জঙ্গলে? তোমাদের বাড়ির দিকে যে জঙ্গল আছে? হ্যাঁ, আমি যাব ওই সাধুর সঙ্গে দেখা করতে। খবরদার, ওই জঙ্গলে একদম যেও না। ওই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। কি দরকার সুভাষ? যদি ওই সাধু বাবা ভণ্ড হয়, তোমার জঙ্গলে ধরে নিয়ে চলে যায়? অবিশ্বাস করে তো আর থেমে থাকলে চলবে না চারু। আমাকে যেতেই হবে ওই সাধুর কাছে, ধর্মের প্রকৃত মানে জানতে। সুভাষ, তুমি জঙ্গলে যেও না। মঙ্গল তো বলেছে ওই জঙ্গলে একবার যে যায় সে আর ফিরে আসে না। সত্যি বলছি সুভাষ। দাশু খুড়ো, ভরত দাদা কেউ ফেরেনি। দাশু খুড়োকে তো সাপে কেটেছিল, আর ভরত দাদার কি হয়েছিল কেউ জানে না। তাকে তো খুঁজেই পাওয়া যায়নি। ওই জঙ্গলে অনেক মানুষকে সাপে কামড়েছে। তাছাড়া তুমি ওই জঙ্গলে যাবে কেন? একটু পরেই তো সন্ধ্যা নামবে। আমায় তোমরা বাধা দিও না কেউ। সত্যিটা তো আমাকে জানতে হবে। না না সুভাষ, তুমি যে বলেছিলে আমরা যা করবো একসাথে দল বেঁধে করবো, কিন্তু এখন যখন দলের সকলে চাইছে না তুমি ওই জঙ্গলে যাও, তবে তুমি কেন জেদ করছো? এই যে তোমার ভারী অন্যায় সুভাষ। এর পরেও যদি তুমি জেদ করো, আমরা কিন্তু হেডমাস্টার মশাইকে বলবো যাতে উনি তোমার ওই বিপদে না যেতে দেন। এটা তো দলের কাজ নয় চারু। আমি চাই না তোমরা আমার সাথে ওই জঙ্গলে যাও। আমার মনে যে প্রশ্ন জেগেছে তার উত্তর আমি একাই খুঁজবো। সুভাষ আমাদের কথা শুনলো না, কিন্তু ও যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ওর কোনো না কোনো বিপদ হবেই। আমাদের ওর বাড়িতে জানানো উচিত। ঠিক বলেছো চারু, আমাদের ওর বাড়িতে যাওয়া উচিত। এই চল চল সবাই। সতীশ, সতীশ, ওমা, বলছি যে সতীশ এখনো আসেনি? না, এখনো ফেরেনি। বুঝতে পারছি না সুবিকে স্কুল থেকে নিয়ে ফিরবে কিনা। স্কুলের ওই ঘটনার পর বাড়িতে বকুনি খেয়ে সুবি আবার কোথাও গিয়ে লুকিয়ে পড়লো না তো? না, তাহলে তো এতক্ষণে ওর বাড়ি ফিরে আসার কথা। এখনো কিন্তু ফেরেনি। মা, সুবি তো সমিতদের বাড়িতে যায়নি, এমনকি আশেপাশেও কোথাও নেই। বাড়িতে আসার সময় ওর স্কুলের এক বন্ধুর বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি বললেন যে ওনার ছেলে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছে। যতক্ষণ না আমি সেই মানুষটাকে পাচ্ছি যে আমাকে বলতে পারবে ধর্মের প্রকৃত অর্থ কি, ততক্ষণ আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। তার মানে সুভাষ দল বেঁধে যায়নি, একা গেছে। কোথায় খুঁজি বলো তো এখন ওকে আমি? বাবা, আমাদের উচিত ছিল যে সুবি স্কুল ছুটির পর ওকে স্কুল থেকে নিয়ে আসা। কি যে এক মাথার মধ্যে ঢুকেছে। ধর্ম, ধর্ম কি, ধর্ম কি? কি
অদ্ভুত কাণ্ড কারখানা শুরু করেছে সুবি বলো দেখি? হ্যাঁ, জানি না বাপু। ওই তো মেজো বৌমা, ও মেজো বৌমা, সুবি যে এখনো ফেরেনি সে ব্যাপারে তুমি কিছু জানো? দেখো বাবু, পরে বলো না যে সুবি কোথায় গেছে তুমি জানো, ওর কথা রাখার জন্য তুমি আমাদের কাছে কিছু জানাওনি। সব দোষ আমার পিসি দিদা। সুবি আমার কাছে জানতে চেয়েছিল ধর্ম কি, কেন আমি আমার ধর্ম মানতে গিয়ে মাছ খেতে পাচ্ছি না। মা, মা, আমি এখানে আর থাকবো না। তুমি কাউকে বলো আমাকে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে। আমার জন্য হচ্ছে সবকিছু। মা, সুবি আমাকে দেখলে আরো বেশি অস্থির হবে। আমি চলে যাই, তোমরা বরং ওকে পরে বুঝিও। কাল সকালেই আমি রওনা দেব। মা, না না প্রমিলা, তুমি এভাবে চলে যেও না। আরে ও তুমি দেখ, তুই চলে গেলেই সুবি শান্ত হবে এমনটা তো নয় রে মা। আর ওই বিচার আচার নিয়ম এ তো যতটুকু মানার মানতে হবে। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানিস তো, এই ভুলটা না বাবা জানো কি তোমারই হয়েছে জানো বাবা। এই যখন সুবি তোমার কাছে জানতে চাইলো যে ধর্ম কি, তোমার ওকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে ও বুঝতো যে প্রমিকে এখন থেকে এইভাবেই জীবন কাটাতে হবে। তুমি ওকে তা না বুঝিয়ে ওর ওপর ছেড়ে দিলে ধর্ম বোঝার জন্য। বাবা, বাবা এখন সময় নষ্ট না করে ছোট দাদাকে খুঁজে আনা দরকার। ওর স্কুলের বন্ধুরা যদি কিছু বলতে পারে। সুভাষ, সুভাষ, চারু, চারু কি হয়েছে? সুভাষ বাড়ি ফেরেনি? এখনো ফেরেনি। তার মানে সুভাষ সত্যি সত্যি জঙ্গলে চলে গেছে? কি বলছো তুমি? জঙ্গলে চলে গেছে মানে? এটাই তো মঙ্গলের বাড়ির রাস্তা। এই দিক থেকেই মঙ্গল যাতায়াত করে। আর এই দিকেই গভীর জঙ্গল। তার মানে এই দিক থেকেই ওই সাধু বাবাকে যেতে দেখেছে মঙ্গল। কোথায় সাধু বাবা? এই তো কোনো পশুর ছুটে যাওয়ার শব্দ। শিয়াল। খবরদার, ওই জঙ্গলে একদম যেও না। ওই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। না, যতই ভয়ের হোক আমি কিছুতেই ফিরে যাব না। সাধু বাবার কাছে আমাকে পৌঁছতেই হবে। ধুনোর গন্ধ না? কিন্তু এই গভীর জঙ্গলে ধুনোর গন্ধ কোত্থেকে আসবে? তার মানে সাধু বাবা নিশ্চয়ই আছেন, কাছাকাছি আছেন। সাধু বাবা? সাধু বাবা? সাধু বাবা? কে তুমি? এই গভীর জঙ্গলে কেন এসেছো? চলে যাও, তুমি চলে যাও। জানো এখানে বিপদ আছে। আমি আপনাকে খুঁজতেই এখানে এসেছি। আমাকে? আমাকে তুমি চেনো নাকি? কে তোমাকে বলেছে যে আমি এই জঙ্গলে আছি? আমাকে কেন খুঁজছো তুমি? কি নাম তোমার? সুভাষ, সুভাষচন্দ্র বসু। সুভাষ? তুমি এই জঙ্গলে? হ্যাঁ, আমি এই জঙ্গলেরই। আমি আপনাকে খুঁজতেই এখানে এসেছি। আমাকে চেনো নাকি? কে তোমাকে বলেছে যে আমি এই জঙ্গলে আছি? আমাকে কেন খুঁজছো তুমি? কি নাম তোমার? সুভাষ, সুভাষচন্দ্র বসু।
আসলে অনেকটা রাস্তা এসেছি তো আপনাকে খুঁজতে খুঁজতে খুব গলা শুকিয়ে গেছে, তাই কথাও বলতে পারছি না। দাঁড়াও বাবা। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? প্রশ্ন? আমি ধর্মের প্রকৃত অর্থ জানতে এসেছি। আপনি আমাকে বলতে পারবেন ধর্ম কি? ধর্মের অর্থ জানতে চাও তুমি? কেন? এসব কি খাচ্ছ তুমি? মাছ নেই, মাংস নেই। কে তোমাকে মাছ মাংস খেতে বারণ করেছে? সুবি, এ আমার বৈধব্য জীবন, এ জীবন ত্যাগের জীবন, এও একরকম সন্ন্যাস। আমরা যা ধারণ করি সেটাই ধর্ম। সমাজকে ধারণ করা, দেশকে নিজের মধ্যে ধারণ করা, মানব কল্যাণের জন্য যে কাজই করা হয় সেটাই ধর্ম। ধর্মের জন্যই তো রোজ সূর্য ওঠে, অমাবস্যা পূর্ণিমা হয়, জোয়ার ভাটা হয়। ধর্ম না মানলে মানুষজন নরকে যায়। কেউ যে আমায় বলছে না ধর্মের অর্থ, আর আমি কেবল খুঁজেই চলেছি। আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। আপনি আমাকে বলে দেবেন ধর্মের অর্থ কি? ধর্ম এক একজনের কাছে এক এক রকম। এক কথায় তো তার অর্থ প্রকাশ করা যায় না সুভাষ। আমার ধর্ম একরকম, তোমার ধর্ম আরেক রকম। মহারাজ তো তোমায় ঠিকই বলেছেন। আপনার ধর্ম কেমন? আমার ধর্ম আমার দেশ। দেশ স্বাধীনই আমার ধর্ম। আমি স্বপ্ন দেখি দেশ স্বাধীনের। আমার মানব জীবন সার্থক হবে দেশের স্বাধীনতা যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করতে পারি। দেশ স্বাধীনই আমার ব্রত, সেটাই আমার ধর্ম। নি স্যার, গুড খবর আছে স্যার। কলকাতা থেকে একজন সাধু পালিয়ে এই কটকে এসেছে। ওর সাথে এই স্বদেশি ডাকাতগুলো সম্পর্ক আছে স্যার। Don't spread rumors, মুকুন্দ। গুজব নয় স্যার, পাকা খবর। আমার কাছে পাকা খবর আছে। এই স্বদেশি ডাকাতগুলো কলকাতায় এক সাধুর আখড়ায় ওই লাঠির শিক্ষা নেয়। ওই সাধুই কটকে পালিয়ে এসে জঙ্গলে ঢুকেছে। আমাদের হাতে বেশি সময় নেই স্যার, তাড়াতাড়ি করতে হবে। নাহলে স্যার বুঝতে পারছেন তো, এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। আর হাতছাড়া হলেই আর আমার ডিমোশন। খবরটা কতটা সত্যি? পুরোটাই সত্যি স্যার। আর ওই ব্যাটাকে যদি একবার হাতে পাই না স্যার, তাহলে আমরা জানতে পারবো আপনাকে কে মেরেছিল। আর এটাও তো হতে পারে যে অনন্তর খবর ওর কাছ থেকেই পেয়ে গেলাম। মুকুন্দ, ফোর্স রেডি করো, ওই সাধুকে ধরিতে হইবে। ইয়েস স্যার। এই কে আছিস? তাড়াতাড়ি রেডি হ, এক্ষুনি জঙ্গলে যেতে হবে। আয়।
আপনি তার মানে স্বদেশীদের সঙ্গে যুক্ত? আপনি বিপ্লবী? হ্যাঁ, তুমি স্বদেশী বিপ্লবী এসবের অর্থ জানো? জানি। যারা দেশকে ভালোবাসে, যারা চায় এই দেশ থেকে ইংরেজরা চলে যাক। আমিও তাই চাই, আর এই ধর্মটাকেই আমি বেছে নিয়েছি। তেমনি তোমার দিদি বৈধব্য ধর্ম বেছে নিয়েছেন, তাই তো তিনি নিরামিষ খাচ্ছেন, রঙিন পোশাক গয়না ত্যাগ করেছেন। কেউ মনে করে অর্থ উপার্জন করে সংসারে স্বাচ্ছন্দ্য আনাই তার ধর্ম, কেউ মনে করে সাধনাই তার ধর্ম, আবার কেউ মনে করে সৎ পথে চলাই তার ধর্ম, আবার কেউ মনে করে দেশ সেবা করাই তার ধর্ম। সুভাষ, তেমনি তোমাকে খুঁজে বার করতে হবে তোমার ধর্ম কি।